হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজ আমি তৈরি করব রুই পোস্ত। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণ রুই মাছ নিয়েছি। কিছুটা আমি রুই পোস্ত করব আর কিছুটা আমি করব রুই মাছের টক। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো আমাদের উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা এলাচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এবং কিছুটা পরিমাণ নুন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে কুটো, 1 চামচ গরম মশলা ও আরও কিছুটা পরিমাণ নুন। তারপরে সব কিছু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি পোস্তটা শুধুই বেটেছি, কিছু ব্যবহার করিনি। তারপর পোস্তটা দেওয়ার পর মশলা এবং পোস্ত একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে এলে তেল ছাড়লে পরে আবারও নাড়িয়ে চাড়িয়ে বাটি ধোয়া জল দিয়ে কিছুক্ষণ আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপরে ফুটে উঠলেই উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চিরা কাঁচা লঙ্কা। তারপরে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে একটুক্ষণ ফুটতে দেবো যাতে মাছের গায়ে পোস্তটা লেগে যায়। এরপর একটু ঘন হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। তারপরে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলে স্বাদটা অনেক ভালো লাগে। এরপর একটু ফুটে উঠলে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর সামান্য রস। আমি এখানে টক দই ব্যবহার করিনি, আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে পাতিলেবুর সামান্য রস দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমাদের রুই পোস্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।